আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। সিবিআই এর করা মামলায় এবার জামিন দিল্লির মুখ্যমন্ত্রীর। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, তাহলে জেল মুক্তি কবে? দেখো, যদি সব ঠিক থাকে তাহলে আজকেই জেল মুক্তি হতে পারে অরবিন্দ কেজরিওয়ালের। তাকে ইতিমধ্যেই আমরা দেখেছি যে ইডি মামলায় জামিন পেয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। ছিল সিবিআই মামলার প্রসঙ্গ এবং সিবিআই মামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একই সঙ্গে জামিনের আবেদন করেও অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন তার আইনজীবীরা। আজকে সর্বোচ্চ আদালতের জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জে ভুঁইয়ার বেঞ্চ তাকে বেল দিয়েছে। একদিকে যখন জাস্টিস সূর্যকান্ত তিনি সিবিআই এর এই যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারির প্রসঙ্গে ইন্টারফেয়ার করতে চাইনি এবং গ্রেপ্তারির প্রাসঙ্গিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাননি। অন্যদিকে তখনই তিনি বেল গ্রান্ট করেছেন এবং তিনি জানিয়েছেন যে যেহেতু ইতিমধ্যেই চার্জশিট ফাইল হয়ে গিয়েছে এই আবগারি দুর্নীতি মামলা এবং চারটি চার্জশিট এখনো পর্যন্ত ফাইল হয়েছে এবং এই যে আবগারি দুর্নীতি মামলার যে ট্রায়াল চলছে সেই ট্রায়াল শেষ হতে অনেকটা সময় লাগবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল তিনি বেল পেতে পারেন এবং তাকে বেল গ্রান্ট করা হলো এবং তার বেলের গ্রান্ট করার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে। তার মধ্যে 10 লক্ষ টাকার বেল বন্ড যেরকম দিতে বলা হয়েছে, তার একই সঙ্গে সিবিআই এর এই তদন্ত নিয়ে প্রকাশ্যে কোনো রকম বিরূপ মন্তব্য করতে পারবেন না বা কোনো স্টেটমেন্ট দিতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল। তাকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং যেরকম ভাবে ট্রায়াল কোর্টে শুনানির দিন ধার্য হবে সেই অনুযায়ী তাকে উপস্থিত থাকতে হবে এবং একই সঙ্গে তাকে এই বেলের ক্ষেত্রে তিনি তার কোন রকম সই সাবুতি করতে পারবেন না, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে তার অফিসে যাওয়া এবং তার প্রয়োজনীয় অর্ডারে সাইন করা। একেবারে মৈত্রী, অর্থাৎ 6 মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। এর আগে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও জেল থেকে মুক্তি পাননি তিনি, কারণ সিবিআই এর মামলা তখনও ঝুলেছিল। এবার 2 মামলাতেই তাকে জামিন দেওয়া হয়। मैं तहे दिल से स्वागत करता हूं इस फैसले का और बस एक ही चीज कहना चाहता हूं इस भावुक लम्हे में कि वेलकम बैक अरविंद केजरीवाल। आज उनकी रिहाई के इस आदेश से केवल आम आदमी पार्टी में नहीं बल्कि दिल्ली और देश में एक खुशी की लहर दौड़ गई है और एक लंबे संघर्ष के बाद अरविंद केजरीवाल जी लौट रहे हैं। लगता है बहुत ज्यादा समय तक झूठ के दम पर आप सच को कैद नहीं कर सकते। গত 21শে মার্চ আমরা জানি আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি, পরে সিবিআইও তাকে গ্রেফতার করে। এবার কেজরি মামলায় সিবিআই কে সুপ্রিম ভর্ৎসনা, ফের সিবিআই কে খাঁচা বন্দি তোতা পাখির তোপ। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আজ কোর্টের এই হেন পর্যবেক্ষণ কোন প্রেক্ষাপটে? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই পর্যবেক্ষণ। আজকে যে 2 বিচারপতির বেঞ্চে অরবিন্দ কেজরিওয়ালের এই জামিনের মামলার রায়দান ছিল, তার মধ্যে অন্যতম ছিলেন বিচারপতি জে ভুঁইয়া। তিনি কিন্তু তার যিনি কাউন্টার পার্ট অর্থাৎ বিচারপতি সূর্যকান্ত, তার সঙ্গে মতামতে তিনি কিছুটা ভিন্ন মত পোষণ করেন এবং তিনি প্রশ্ন তোলেন সিবিআই এর এই গ্রেপ্তারির সময় নিয়ে। তার বক্তব্য খুব স্পষ্ট ছিল, তার পর্যবেক্ষণ স্পষ্ট ছিল। তার পর্যবেক্ষণ ছিল যে 22 মার্চ ধরে সিবিআই তদন্ত শুরু করার পরও অরবিন্দ কেজরিওয়ালকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু তারা গ্রেপ্তারির প্রয়োজনীয়তা বোধ করেননি। কিন্তু যখনই ইডির মামলায় অরবিন্দ কেজরিওয়াল তিনি বেল পাওয়ার একটা সুযোগ বা সম্ভাবনা দেখা দিচ্ছিল, সেই সময় তাকে গ্রেপ্তার করার প্রয়োজন হলো। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই এর এই গ্রেপ্তারি যথেষ্ট প্রশ্ন তুলে দেয় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই পরিপ্রেক্ষিতেই সিবিআই এর এই ভূমিকাকে খাঁচায় বন্ধ তোতা পাখির ভূমিকার সঙ্গে তুলনা করেন বিচারপতি জাস্টিস জে ভুঁইয়া। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমরা এর আগেও দেখেছি পিএমএল এর কেস এবং বিশেষত পিএমএল এর কেসে যেখানে সিবিআই তদন্ত করছে বা ইডি তদন্ত করছে, সেই একাধিক কেসে কিন্তু ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলতে দেখা গিয়েছে সর্বোচ্চ আদালতকে। এবং আজকে অরবিন্দ কেজরিওয়ালকে যখন সিবিআই মামলায় জামিন দেওয়া হলো, সেই সময়ও কিন্তু সিবিআই এর যে ভূমিকা তাকে গ্রেপ্তারি নিয়ে তাও যথেষ্টভাবে সমালোচিত হলো সর্বোচ্চ আদালত। অর্থাৎ ইডি মামলায় জামিনের পরও কেন গ্রেফতার? কেজরিওয়ালের গ্রেফতারি নিয়েও প্রশ্ন বিচারপতির। শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি। ধন্যবাদ মৈত্রী।